আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুমার দিনের সুন্নাহ ভিত্তিক কিছু আমল। জুমার দিনের ফজিলত ও আমল জেনে নিন। জুমার দিনের ফজিলত ও আমল। যদি এমন একটা অফার পাওয়া যায় যে প্রতি কদমে 1 বছর নফল রোজা আর 1 বছর নফল নামাজের সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে, আমরা কি কেউ তা মিস করব? নিশ্চয় না। জুমার দিন 5টি কাজের মাধ্যমে জুমার নামাজে অংশ নিলে আল্লাহ তাআলা বান্দার প্রতি কদমে কদমে 1 বছরের নফল রোজা ও 1 বছরের নফল সালাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কারো বাসা থেকে মসজিদের দূরত্ব যদি 100 কদম হয়, তাহলে এই 5টি কাজ করলে সে ব্যক্তি 100 বছর নফল রোজা ও 100 বছর নফল সালাতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 5টি কাজ হচ্ছে: 1 নাম্বার গোসল করা, 2 নাম্বার আগে আগে মসজিদে আসা, 3 নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসা, 4 নাম্বার ইমামের কাছাকাছি বসা, 5 নাম্বার অনর্থক কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শোনা। আউস ইবনু আউস আল সাক্কাফি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং স্ত্রীকেও গোসল করাবে, প্রত্যুষে ঘুম থেকে জাগাবে সকাল সকাল ও আগে আগে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হবে। জুমার জন্য বাহনে চড়ে নয়, বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকটে বসে খুতবা শুনবে। তার মসজিদে যাওয়ার প্রতিটি পদক্ষেপ সুন্নাত হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে 1 বছর যাবৎ সিয়াম পালন ও রাতভর সালাত আদায়ের সওয়াব পাবে। হাদিসের মান সহিহ। আবু দাউদ 345। আল্লাহ আমাদের প্রতিটা জুমাতেই এই সওয়াব লাভ করার তৌফিক দান করুন, আমিন। আমাদের পরিবারের নারী সদস্যগণ যারা জুমার অংশ নিতে পারেন না, তাদের জন্য আলেমগণ পরামর্শ দেন তারা যেন বাসার পুরুষদেরকে ওই আমলগুলো করতে সাহায্য দেন ও উদ্বুদ্ধ করেন। পুরুষদেরকে এই ভালো কাজগুলোকে সহযোগিতা করার মাধ্যমে ইনশাআল্লাহ নারীরাও এই সওয়াবের অংশীদার হতে পারবে। জুমার দিনের আরও কিছু সুন্নাহ সমর্থিত আমল: গোসল করা, ফজরের ফরজ সালাতে সূরা সাজদা ও সূরা দাহর ইনসান তিলাওয়াত করা, উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, আগে আগে মসজিদে যাওয়া, সূরা কাহফ তিলাওয়াত করা, বৃহস্পতিবারের সূর্যাস্তের পর থেকে শুক্রবারের সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময়ে জুমার সালাতে মসজিদে গিয়ে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করা, 2 খুতবার মাঝে দোয়া করা, এ সময় দোয়া কবুল হয়। এছাড়াও সারাদিন সাধ্যমতো দোয়া করা, বেশি বেশি দরুদ পড়া, মনোযোগ দিয়ে খুতবা শোনা, খুতবার সময় কথা না বলা বা কোনো অনর্থক কাজ না করা, মোবাইল ফোনে ব্যস্ত থাকা, এমনকি এ সময় মসজিদের দানবাক্স চালানো অনর্থক কাজের অন্তর্ভুক্ত। খুতবার সময় কেউ কথা বলতে থাকলে তাকে নিষেধ করলেও তা অনর্থক কাজ হিসেবে গণ্য, আর খুতবার সময় অনর্থক কাজ করলে তা জুমাকে বরবাদ করে দেয়। তাই খুতবা শোনা ব্যতীত সকল কাজ থেকে বিরত থাকতে হবে। কোনো ক্রমে এ সময় মসজিদের দানবাক্স চালানো যাবে না। খুতবার আগে বা সালাতের পরে দানবাক্স চালানো যেতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর জুমার সালাতে এলো, নীরবে মনোযোগ সহকারে খুতবা শুনলো, তার নিকট জুমা পর্যন্ত আরো অতিরিক্ত 3 দিনের পাপ ক্ষমা করে দেওয়া হয়। আর যে ব্যক্তি অহেতুক কঙ্কর স্পর্শ করলো, সে অনর্থক, বাতিল, ঘৃণিত ও প্রত্যাখ্যানযোগ্য কাজ করলো। সহিহ মুসলিম 1873 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন বা বলেছেন, জুমার দিন যখন তোমার পাশে মুসল্লিকে চুপ থাক বলবে অথচ ইমাম খুতবা দিচ্ছেন, তা হলেও তুমি একটি অনর্থক কথা বললে। বুখারী 934। আল্লাহ আমাদেরকে
জুমার সময় সকল অনর্থক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।